নবজাতকের বিভিন্ন সিস্টেমের ত্রুটি আমরা পেয়ে থাকি। সেই ত্রুটির মধ্যে খাদ্যনালীর যে অংশটা উপর থেকে বুকের ভেতরের যে অংশটা থাকে পাকস্থলীর সাথে সংযুক্ত থাকে না, কোনো একটা জায়গায় ইন্টারাপ্টেড হয়, মানে গিয়ে সেটা ব্লাইন্ড হয়ে গেল, মানে ওখান থেকে আর নিচে গেল না। আমরা কখন নবজাতকের এটা সন্দেহ করব? একটা বাচ্চা ভূমিষ্ঠ হবার পরে তারপরে যদি দেখা যায় যে তার শ্বাসকষ্ট হচ্ছে এবং মুখ দিয়ে লালা জাতীয় আসছে, ফ্রদি সেক্রেশন আমরা বলে থাকি, যে ফ্রদি সেক্রেশন আসছে, এরকম যদি হয়ে থাকে, যদি কোনো বাচ্চা বমি করছে, তার পাকস্থলীতে যার টিউব যাচ্ছে না বা গেলে বোঝা যাচ্ছে না, খাবার নিচ্ছে না ঠিকমতো, খেতে পারছে না, এসব ক্ষেত্রেও মাইক্রোগ্যাস্ট্রিয়া বা গ্যাস্ট্রিক অ্যাট্রেসিয়া যেটা, যে পাকস্থলী নেই, এসব সন্দেহ করতে হবে। এরপরে আসছে খাদ্যনালীর যে অংশ ডিওডেনাম আমরা বলে থাকি। ডিওডেনামের যেটা ওই অ্যাট্রেসিয়া হতে পারে ডিওডেনামে, এবং স্টেনোসিস হতে পারে, যে ডিওডেনামের ভিতরের যে লুমেন, যে জায়গাটা খাদ্য পাস করার জন্য, ওটা তৈরি হলো না, বা ওখানে তৈরি হলেও একটা জায়গায় বাধা আছে, অথবা যেটা একেবারেই স্টেনোসিস বলি আমরা, যে সরু হয়ে যাওয়া অনেকটা সরু হয়ে গেছে, যেখান দিয়ে খাদ্য কোনো রকমে পাস করতেও পারে, নাও করতে পারে। এসব ক্ষেত্রে যেটা হয় যে নবজাতকের ভমিটিং হয়, এবং বিলিয়াস ভমিটিং এটা হয়। আর আরেকটা হচ্ছে, এটা আমরা খালি চোখে অনেকেই দেখতে পারি, সেটা হচ্ছে বাচ্চা জন্মেছে, সব ঠিক আছে, কিন্তু ওর মলদ্বারটা নেই, তৈরি হয়নি, নো অ্যানাস, ওর পায়খানার রাস্তাটা তৈরি হয়নি। এটা একটা ইমার্জেন্সি। এটার জটিলতা খুবই ভ্যারাইটি আছে, হাই লো। তো এর জটিলতা নির্ভর করবে যে এটা কোন টাইপের সেটার উপরে। তো সেই জন্য এটাকেও অতি গুরুত্বপূর্ণভাবে নিয়ে যেখানে চিকিৎসা হতে পারে টারশিয়ারি কেয়ার সেন্টারে, সেখানে রিফার করতে হবে। যেখানে পিডিয়াট্রিক সার্জন আছে, অপারেশন করতে পারেন, সব ফ্যাসিলিটিস আছে, নবজাতকের অজ্ঞান করার সুযোগ আছে, এসব জায়গায় পাঠাতে হবে।